সংসদ সদস্য আছে আমাদের হাতিয়ার মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহেব, উনিও চাচ্ছেন, সবাই মিলে এটা চাচ্ছেন, সবাই মিলে এটা হওয়া প্রয়োজন এবং সরকার এটা উপলব্ধি করে। সেই জন্যই কিন্তু অলরেডি পানি উন্নয়ন বোর্ডের টিম বিভিন্ন সময় এসেছে, আমরাও বসেছি, অলরেডি এটা সরকারের সক্রিয় বিবেচনা করেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এই এলাকা রেমালের ক্ষয়ক্ষতি আমাদের হাতিয়া উপজেলা আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিয়ার যে কয়টি ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমি হরণি চানন দিয়ে এলে এরিয়াটিতে একদম ইতিমধ্যে আমাদের নিজুম দ্বীপ যেটি আছে সেটি একদম সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছিল। সেখানে ঘরবাড়ি মানুষের একেবারেই আমরা সব তালিকা ইতিমধ্যে আমরা করেছি, তারপর আরও বিস্তারিত তালিকা করছি। আমার প্রাথমিক তালিকাটির মধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি, ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবশ্যই কিছু করণীয় থাকে, সেই তালিকাগুলো আমরা করছি। আজকে আমরা প্রাথমিকভাবে সরজমিনে আমরা এসেছিলাম। এখানে প্রাণ একটা সংস্থা আছে, অ্যাকশন এইড, ওরা কিছু সাহায্য করেছে, আমরাও সরকারের পক্ষ থেকে করেছি। সম্মিলিতভাবে সকলকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি দপ্তর যারা আছে তারাও যদি সকলে এগিয়ে আসে তাহলে আমাদের যে দুর্দশগ্রস্ত যে লোক তাদের ক্ষতি কিছুটা হলে লাঘব হবে, তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সকলে মিলে একটা কাজ করতে হবে। আমরা নিজেও দেখছি এখানে পাকা ঘর ছিল, অবশ্যই এটা তো খুবই হৃদয় বিদারক। অনেক মানসিক অবস্থান ছিল, মানুষের বাসস্থান ছিল, তারা বাসস্থান নাই, তারা রাস্তায় বসবাস করছে। এটা অবশ্যই খুবই হৃদয় বিদারক। এটা নদী ভাঙ্গাটা এমন একটি বিষয়, যখন ভেঙে যায় তখন মুহূর্তের মধ্যে সব ভেঙে চলে যায়, কিছুই তার রক্ষা করার সময় সুযোগ থাকে না। এবং এখানে যারা ছিল তারা অবশ্যই একটা পরিবার পরিজনে বাস করতো, আজ তারা রাস্তায় মানুষ হয়ে গেছে। এটা অবশ্যই খুবই কষ্টদায়ক ব্যাপার আমাদের সকলের জন্য, এটা হৃদয় বিদারক বিষয়টি। এবং এই বিষয়টি নদীর পাড়ে যারা মানুষ প্রতিনিয়ত এই জিনিসটা তারা দেখতেছে, ফেস করতেছে, এটা তাদের জন্য খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা। আজ আমরা সরজমিনে দেখে আমাদের এটা খারাপ লাগছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন, প্রিয় হাতিয়াবাসী, আপনারা এতক্ষণ দেখলেন জেলা প্রশাসক নোয়াখালী মহোদয় এতক্ষণ পর্যন্ত নদী ভাঙ্গন কবলিত হাতিয়া উপজেলা চানন্দি ইউনিয়নের এলাকা পরিদর্শন করে তার মতামত পেশ করলেন। অচিরেই এই ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে তিনি সকলকে জানালেন এবং জানালেন তিনি হাতিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ আলী এমপি সাহেব এই নদী ভাঙ্গন রোধ বিষয়ে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রকল্প কিছু বাস্তবায়ন হয়েছে, আরও কিছু বাস্তবায়নের পথে। এই অবস্থায় আমি আপনাদেরকে এই ঘটনা জানিয়ে এবং আগামীতে কোনো ঘটনা থাকলে আপনাদেরকে জানাবো এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।